স্বাভাবিক পথ চলা কত বছরের এবং কি ধরনের উদ্দেশ্য নিয়ে এই পথ চলার সাথে নিজেকে যুক্ত করেছেন সেটি যদি একটু বলতেন। ধন্যবাদ আপনাকে। আমি আসলে যখন আমি 95 ব্যাচে এসএসসি দিয়েছি, এসএসসি দেওয়ার পর থেকেই আমি এই মানবিক কাজের সাথে যুক্ত। আমি যেহেতু 360 অন্যতম হজরত শাহ রহমতুল্লাহ আলাই দরগা শরীফের বংশানুক্রমিক খাদিম। বর্তমানে আমার বাবা হচ্ছেন প্রধান মুজলি ইসমাইল আলী শাহ, সরকারি হিসাবে আমি সরকারি খাদিম নাজমুল আলী শাহ, সরকারি খাদিম। সেই সুবাদে আমার লেখাপড়ার পাশাপাশি আমি মানুষের সেবায় নিয়োজিত আছি, কাজে নিয়োজিত আছি এবং এশিয়া তৃণমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান আমাদের ওই মাজার জিরোতে গিয়েছিলেন। তখনই উনি আমাকে বিভিন্ন ধরনের মানবতার কাজগুলি আমাকে দেখিয়েছেন, আলাপ করেছেন। তারপর থেকেই আমি আমার আগে থেকেই আমি মানবতার কাজে নিয়োজিত। এরপর থেকে আপনি যখন আমাকে অফার করেন আমি ওনাকে আমার মতামত দিয়ে দিলাম। তার থেকে আমি এশিয়া তৃণমূল মানবাধিকার ফাউন্ডেশনে আমি কাজে আছি। বর্তমানে আমাকে সিলেট বিভাগের সমন্বয়ক হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে। তো আজকে যেহেতু এশিয়া তৃণমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের এই প্রতিষ্ঠাবার্ষিকী আনন্দ আয়োজন ও সুশাসন মানবাধিকার শীর্ষক আলোচনা ও গুরুজন সংবর্ধনা এই অনুষ্ঠানে যারা এসেছেন 64 জেলা থেকে, প্রত্যেককে আমার সিলেট বিভাগের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে এশিয়া তৃণমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজকে এখানে অনেক গুণীজন উপস্থিত হয়েছেন। এখানে বিশেষ করে যারা যারা উপস্থিত হয়েছেন তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিশেষ করে প্রশাসনের বিভিন্ন সহযোগিতা আমরা সবসময় করে থাকি এবং আমাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে মানুষের কাজ, মানুষকে নিয়ে কাজ করা। এর মধ্যে নারী এবং শিশু নির্যাতন প্রতিরোধ, প্রতিবন্ধী, ভূমিহীন, ছিন্নমূল, অবহেলিত, অসহায় জনগোষ্ঠীর হয়ে কাজ করা। আজকে বেশ ভালো লাগলো, এখানে 64 জেলা থেকে অনেক গুণীজন ব্যক্তিরা এসেছেন। বিভিন্ন রাজনৈতিক, তারপরে সামাজিক ব্যক্তিত্ব, সাংবাদিক, প্রশাসনিক, ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন এখানে সমবেত হয়েছেন। সবার সাথে আজকের এই অনুষ্ঠানে যোগদান করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আর এশিয়া তৃণমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের চেয়ারম্যানকেও ধন্যবাদ জানাচ্ছি যে উনি চেয়ারম্যান মহোদয় এই যে আয়োজন করেছেন, সবাইকে দাওয়াত দিয়েছেন, সবাই সব জায়গা থেকে এসেছে। সবার সাথে আজকের কুশল বিনিময়টা অত্যন্ত স্মরণীয় হয়ে থাকবে। যারা আজকের এই অনুষ্ঠান দেখেছেন বা আমি সোশ্যাল মিডিয়া আপনাদের সম্মুখে দু চারটি কথা বলছি, আমি যারা দেখছেন যে যেখান থেকে সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এবং সকলের কাছে আমি দোয়া চাচ্ছি যে আমৃত্যু পর্যন্ত আমি যেন মানুষের সেবায় নিয়োজিত থাকতে পারি, মানব কল্যাণার্থে কাজ করে যেতে পারি এবং আপনাদের সকলের জন্য আমি দোয়া করছি মহান আল্লাহ তাআলা যেন সকলের সহায় থাকেন, সকলকে সুস্থ সুন্দর রাখে। আর বেশি কিছু বলবো না, এই বলে সকলের মঙ্গল কামনা করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।